আপনি বলবেন হুজুর আমি কোরআন পড়তে পারি না, কে বলছে আপনি কোরআন পড়তে পারেন না? কোরআন পড়তে পারেন না, বেশ ভালো কথা, পড়েন না। শিক্ষা অর্জন করার জন্য চেষ্টা করেন, হুজুর তাও আমার হাতে সময় নাই, বেশ ভালো কথা, তাও মেনে নিলাম আপনার হাতে সময় নাই, আপনি ব্যস্ত মানুষ, কোরআন পড়তে পারেন না, পড়বেন না, বেশ ভালো কথা। কিন্তু আল্লাহর কোরআনটা কি কখনো মেলায়া সিনার মধ্যে নিয়ে ধারণ করিয়া, কখনো কি এটাকে একটু হাতাইয়া, কখনো একটু স্পর্শ করিয়া, কখনো এটাকে একটা চুমা দিয়া, কখনো একটু বহন করিয়া একটাবার দেখছিলেন কি? এটার মধ্যে যে এরকম আবেগ মন নিয়া, আল্লাহ আমি তো তোমার কোরআন পড়তে পারি নাই, কিন্তু এই কোরআনের মধ্যে তুমি কি নাজিল করছো, এই কোরআনের মধ্যে তুমি কি দিছো? আলেমরা বলে সমগ্র দুনিয়ার সবকিছু এই কোরআনের ভিতরে তুমি বাইন্ডিং করে প্যাকেটিং করে দিয়ে দিছো। আমি তো পড়তে পারি না, আমি তো বুবা, আমি তো অন্ধ, আমি তো পড়তে পারি না, আমি তো চোখে দেখি না। আল্লাহ তোমার এই কোরআন না পড়ার পরেও আমার সিনার মধ্যে তোমার কোরআনের মহব্বত আমি আমার সিনার মধ্যে ধারণ করে নিলাম। আল্লাহ কিয়ামতের ময়দানে ও মুসলমান ভাইরা, পয়গম্বর এই কথাই বলেন, আল্লাহর কোরআনের সঙ্গে তোমার সংস্পর্শ থাকবে, কোরআনের সঙ্গে সুসম্পর্ক থাকবে, কোরআনের সঙ্গে তোমার গভীর সম্পর্ক থাকবে। কিয়ামতের ময়দানে এই এতটুকু সিনার মধ্যে ধারণ করার কারণে 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক থাকে, আর এতটুকু মায়া মহব্বত করার কারণে এই কোরআন কাল কিয়ামতের কঠিন ময়দানে এক পাশে আপনার জন্য সুপারিশকারক হিসেবে দাঁড়ায় যাবে, যখন কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি, না কেউ থাকবে না। ওই কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, কোরআন পড়তে পারো নাই কিন্তু সিনাতে ধারণ করেছিলা, এটাকে সুমা দিছিলা, এটাকে একটু স্পর্শ করছিলা, এটাকে একটু হাতাইছিলা, এতটুকু মহব্বত করার কারণে আল্লাহর নবী বলেন এই কোরআন এক পাশে দাঁড়ায় যাবে, তর্ক বিতর্ক করবে। আল্লাহ এই বান্দা কোরআন পড়তে পারে নাই, এই বান্দা কোরআন তেলাওয়াত করতে জানে নাই, কিন্তু কোরআন তুমি আমাকে, আমি কোরআনকে হাতাইছিল, আমি কোরআনকে চুমু দিছিল, আমি কোরআনকে স্পর্শ করছিল, বহন করছিল। আল্লাহ তোমার এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করছো, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন এই বান্দার সুপারিশ থেকে এক কদম দূরে সরাইব না। বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কোরআন বিতর্কই করতে থাকবে ওই ফেরেশতাদের সঙ্গে। এজন্য দোস্ত আপনার পায়ে হাত রাইকে বলবো, কোরআন শিক্ষা অর্জন করার জন্য চেষ্টা করেন। রাজশাহীতে একটা মাদ্রাসা আছে, প্রায় 1400 শিক্ষার্থী, বৃদ্ধা যুবক, বৃদ্ধ পুরুষদেরকে যারা বার্ধক্য হয়ে গেছে, বয়স 60-70 হয়ে গেছে, এদের জন্য মাদ্রাসা খুলছে। এরা কোরআন শিখতেছে, এদের শিক্ষাটা অন্য কোনো কিছু না, যা শুধু খালি কোরআনের শিক্ষা। আমরা তো আজকে সমস্যা হয়েছে কি, দাওয়াত দিয়ে আনলাম মসজিদের ভিতরে ধরিয়া, ভাই আসেন 5 ওয়াক্ত নামাজটা পড়েন না, 1 ওয়াক্ত নামাজটা পড়েন না, মসজিদের ভিতরে আসেন। আসার পরে ফজরের নামাজের পরে আমি নিজেই আপনার এই মহল্লার মধ্যে আমি নিজেই এটা প্রত্যক্ষদর্শী দেখছি, এমনটা হয়েছে। ভাই আলহামদুলিল্লাহ সূরাটা একটু পড়েন তো, না পারলে আমি বলে দিতেছি, একটু পড়েন তো, বিসমিল্লাহটা পড়েন তো, আউযুবিল্লাহটা পড়েন তো। যেই একদিন ধরলাম, পরের দিনই কিন্তু তিনি বাগা, পরের দিন আর আশেপাশেও নেই, মসজিদ তো দূরের কথা, মসজিদের আশেপাশেও নেই। লজ্জা বোধ মনে করি না ভাই, এটাকে লজ্জা মনে করা যাবে না। আপনি জানেন না, শিক্ষা অর্জন করার জন্য আসেন না, আপনাকে তো এখানে কেউ মারতেছে না, কাটতেছে না, শরমও দিতেছে না, লজ্জাও দিতেছে না, এটা আপনার জন্য সুবর্ণ সুযোগ, আপনি ভর্তি হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, যদি কোনো একজন ব্যক্তি এই কোরআন শিক্ষা করার কাজের মধ্যে নিয়োজিত হয়, লিপ্ত হয়ে যায়, আর এই হালতে তার ইন্তেকাল হয়, এই হালতে সে মারা যায়, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সে একজন তালিবুল ইলম তথা মাদ্রাসার ছাত্র হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জন্য এটা শিক্ষা করার জন্য পারবো না, চেষ্টা করার জন্য চেষ্টা করব। আর যদি না পারি সর্বশেষ কথা হলো, আমি কোনো অবস্থাতেই আমার মন বোঝাইতে পারতেছি না, তারপরে কোরআনটাকে মাঝে মধ্যে একটু চুমু দিয়েন, মাঝে মধ্যে একটু হাতে নিয়ে বহন করেন, গভীর রাতে উঠে এটাকে একটু হাতায়েন, আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, আল্লাহ এটা তো পড়তে পারি নাই, আল্লাহ এই স্পর্শের কারণে তুমি আমার মাফ করে দাও। আর এটাও যদি না পারেন, আল্লাহর কোরআনের মধ্যে কিছু কিছু শব্দ, আল্লাহর গুণবাচক নাম আল্লাহ তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধরনের যে শব্দগুলো আছে, এইগুলো দিয়া আপনি খেতে কাজ করবেন, গৃহস্থী কাজ করবেন, চাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, রাস্তায় চলাফেরা করতেছেন, দোকানপাটে বসে চাষ টলে আড্ডা দিতেছেন, যতাই ততাই যেখানে আছেন না কেন, ওই জায়গায় আল্লাহর গুণবাচক নাম দিয়া জিকির করতে থাকেন। যদি এই মহব্বত দিলের মধ্যে থাকে, আল্লাহ তোমার কোরআন পড়তে পারি নাই, কিন্তু তোমার কোরআনের যে শব্দ, তোমার গুণবাচক নামগুলো দিয়ে আমি আল্লাহ তোমার নামের জিকির করতেছি, এতটুকু যদি করা যায়, সর্বোপরি কথা হলো এই, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াত করনেওয়ালাদের সারিবদ্ধ আমাকে করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে সহজ আর কি চাই? এরপরেও যদি না পারি, তাহলে বুঝতে হবে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি তখন চালাকি করতেছি, চালাকি করে নিজের মাথায় নিজে কোরাল দিতেছি।
নিজের মাথায় নিজে কোরাল দিতেছি। আমার এই কথাগুলো আপনাদের বুঝে নাও আসলে কিন্তু একদিন দেখবেন কিয়ামতের কঠিন ময়দানে যখন বিপদের সম্মুখীন হবেন, পাকড়াও হয়ে যাবেন, তখন বলবেন আর আফসোস করবেন, আরে ইমাম সাহেব তো অনেক হৃদয় নিংড়ানো কথাগুলো বলেছিল, কিন্তু আমরা তো মানতে পারি নাই, আমাদের দুর্বলতার কারণে শয়তানের ধোঁকায় পড়ে। এজন্য ভাই আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, নিজে কোরআন শিক্ষা করার জন্য চেষ্টা করেন, আর আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন। কারণ কেন? কিয়ামতের ময়দানে আপনার আমার এই সন্তানই হবে আমার জন্য সুপারিশকারক। যেন আপনার সন্তানটাকে কোরআন শিক্ষা দেন, দিন শিক্ষা দেন। আমরা এটা বলি নাই আপনার সন্তানকে আপনার আলেম বানাইতে হবে, মুফতি বানাইতে হবে, মুহাদ্দিস বানাইতে হবে, সেটা আপনার ব্যাপার, আপনার এখতিয়ার। আপনি বানাইলে বানান, না বানাইলে নাই, কিন্তু আপনার সন্তানটাকে কোরআন শিক্ষা দেন। যেমন আপনাদের গ্রামের মধ্যে মাদ্রাসা করা হয়েছে, এই মাদ্রাসার প্লে নার্সারি থেকে শিশু শ্রেণী থেকে নিয়ে ক্লাস বর্তমান দ্বিতীয় আছে, হয়তো আগামীতে তৃতীয় খোলা হবে, তৃতীয় শ্রেণী পর্যন্ত নুরানি যে বিষয়টা আছে এটাও যদি আপনি পড়ান, তাহলে মোটামুটি কোরআন সম্পর্কে তার একটা নলেজ হয়ে যাবে, ধারণা হয়ে যাবে, জ্ঞান চলে আসবে। এতটুকু শিক্ষা অন্তত আপনার সন্তানটাকে দেন। বাকি যদি আলেম বানাইতে চান তাহলে সেটা ভিন্ন কথা, আপনি বানাইতে পারেন। আলেমের বাবা হওয়া, আলেমের পিতা হওয়া, হাফেজের পিতা হওয়া, মুহাদ্দিসের পিতা হওয়া, মুফতি সাহেবের বাবা হওয়া, এটা তো ভাই চারটিখানি ব্যাপার নয়, এটা তো চারটিখানি ব্যাপার নয়। আমার সঙ্গে লেখাপড়া করছে এমন ছাত্র, আমার বন্ধু সাথী ভাই এমনও আছে, তার বাবা লক্ষ কোটি টাকার মালিক, লক্ষ কোটি টাকার মালিক। কল্পনা জল্পনা স্বপ্ন অনেক গভীরে ছিল যে আমার সন্তানটাকে আমি দিনী শিক্ষা দিয়া আলেম বানাইবো, দিনী শিক্ষা দিয়া আলেম বানাইবো, আলেমের বাবা হব। অথচ আমি আজকে দেখেন, আমার বাবা সাধারণ একজন খেটে খাওয়া মানুষ, কৃষক মানুষ, অথচ কৃষকের ঘর থেকে আল্লাহ তাআলা আমাকে হয়তো কোনো ভালো আমলের কারণে, আমার আম্মা আব্বার ভালো আমলের কারণে আল্লাহ তাআলা কবুল করছেন। কিন্তু যারা লক্ষ কোটি টাকার মালিক ছিল, তাদের বাড়িতে আমার বাবা চাকরি করারও যোগ্যতা ছিল না, অথচ তার সন্তান, তার তামান্না ছিল দিনের আমার সন্তানটা হাফেজ হবে, হাফেজের বাবা হব। অথচ দেখেন তার সন্তানটা আজকে কিন্তু সে হাফেজ হইতে পারে নাই, আলেম হইতে পারে নাই। অথচ এই সন্তানকে নিয়ে আজকে বাবা এতটাই আফসোস করে, আমরা গেলে আমাদের সঙ্গে বলে যে বাজান, আমার সন্তানটাকে তোমার সঙ্গে দিছিলাম পড়ার জন্য, আজকে তুমি আলেম হইলে ঠিক, কিন্তু আমার সন্তান তো এখন গাঁজা খায়, আমার সন্তান তো এখন ইয়াবা খায়, আমার সন্তান তো নষ্ট হয়ে গেছে। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? যে আলেমের বাবা হওয়া এটা আপনি ইচ্ছা করলেই পারবেন না, কোটি টাকা থাকলেও আপনি পারবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে দান। হ্যাঁ, এটা যদি আপনার হইতে হয়, আপনি শুধু সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়া বলবেন যে আপনার সন্তান আলেম হয়ে যেত, আপনি আলেম হাফেজের বাবা হয়ে যাবেন না, এটা করলে হবে না। আপনার করণীয় হলো আপনার সন্তানকে তো মাদ্রাসায় দিবেনই, দেওয়ার পরে গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ করে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, আমার সন্তানকে তোমার নবীর বাগানে দিয়ে দিলাম, আল্লাহ মেহেরবানি করে আমার সন্তানটাকে তুমি আলেম বানাইয়া দাও, হাফেজ বানাইয়া দাও, আল্লাহ আমাকে আলেমের হাফেজের পিতা বানাইয়া দাও, বাবা বানাইয়া দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে আল্লাহ তাআলা একজন আলেমের, একজন হাফেজে কোরআনের পিতাকে, আব্বাকে আল্লাহ তাআলা নূরের মুকুট পরিধান করায়া মাথাটা, গর্দানটা উঁচু করে সমগ্র হাসরবাসীর সামনে আল্লাহ তাআলা উঠাইবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই আমরা আলেমের বাবা হইতে রাজি আছি কিনা নাই? কথা বলেন, রাজি আছি কিনা নাই? আপনাদেরকে কোরআন আপনাদের ঘরের সামনে এসে হাতছানি দিয়ে ডাকতেছে, এখনো যদি না পারেন তাহলে আর করার কোনো কিছু নাই। হিংসা বিদ্বেষ ছাড়েন। আপনার আমার সঙ্গে দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব আছে না নাই? প্রত্যেকটা মানুষের সঙ্গে তো থাকতে পারে, প্রত্যেকটা গ্রামেই থাকতে পারে। পারিবারিক দ্বন্দ্ব নায়িকার সাথে, কম বেশি তো সকলের সাথে আছে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, পারিবারিক দ্বন্দ্ব এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি রাখেন। কিন্তু মাদ্রাসা যেটা হয়েছে, ভাই শেষ বয়সের ভিতরে দাড়ি সাদা হয়ে গেছে, মুরব্বি হয়ে গেছেন, চামড়া গালের ডিল হয়ে গেছে, শরীরের চামড়া ডিল হয়ে গেছে, এই শেষ মুহূর্তে একটা ভালো কাজ করে যান। মাদ্রাসাতে কিছু টাকা দিয়া, কিছু কথা দিয়া, কিছু সহযোগিতা করে, এই যে আপনি মনে করেন আমরা মাটিটা ভাঙ্গে পড়ে গেছে, আজকে ছাত্রদেরকে নিয়ে অনেক মানুষ হয়ে গেছে গ্রামের, আমরা জায়গা করতেছি কি মাটিটা তুলে দিতেছি। কেন দিতেছি? এটার দ্বারা কি আমাকে আপনি একটা চা খাওয়াবেন? আমাকে আলাদা কোনো 500 টাকা দিবেন? না, দিতেছি কেন? এইটা যেন আমার একটা নাজাতের কারণ হয়, এটা যেন কিয়ামতের ময়দানে, আমি তো আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো না। কি বলেন, আমি কি জান্নাতে যাইতে পারবো? আর আপনি বাদ দেন, আপনি তো মনে করেন আপনার ইমাম সাহেব মনে হয় খুব ভালো। হ্যাঁ, আমিও মানে নিয়েছি আপনাদের তুলনায় আমি ভালো। আমি বলি, মসজিদে থেকে আল্লাহর কসম খায়া বলতে পারি, আমি আমার নামাজ দিয়া জান্নাতে যেতে পারবো এমন কোনো নিশ্চয়তা আমিও কখনো পাই নাই। তো ইমাম সাহেব যখন পায় না, তো মুসল্লি তো আরো আগেই পায় না। এজন্য নামাজ দিয়া
আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আপনার কুটিনাটি কিছু উসিলা বানাইতে হবে। উসিলা হলো এই মাদ্রাসা মসজিদ, এগুলোর খেদমত করা। ধরে রাখেন, দেখবেন এই মাদ্রাসা মসজিদ কখনো জাহান্নামে থাকবে না, এই মাদ্রাসা মসজিদের স্থান হবে জান্নাতে। এগুলোর মধ্যে ধরে রাখবে যারা, আল্লাহ তাআলা বলেন তাদেরকেও আমি কখনো ছেড়ে দেব না। এই মাদ্রাসা মসজিদের স্থান হবে যেখানে জান্নাতে, তাদের জায়গাটাও হয়ে যাবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা